বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। কোথায় যাব ডেস্টিনেশনটা জানি না, তো কোথায় যাব চলো একবারে গিয়ে তারপরেই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, কোথায় যাই তোমরাও দেখতে পারবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, তো হেলমেটটা তো পরতেই হবে যেখানেই যাই না কেন। আর এই যে মাসিরা, মাসি আর ভাই, আর এই যে মা আর আমি। তো চলো কোথায় যাই এখনও ঠিকঠাক জানি না, হয়তো শুকনার সাইডটাতে হয় যে ওইদিকেই যাবো। দেখি ওইদিকে গিয়ে আরও কতদূর যেতে পারি। তো চলো তোমরা আমাদের সাথে, তোমরাও চলো। তো এখানে হচ্ছে আমরা একটু যেতে না যেতেই আমি মাকে বললাম যে চলো পাহাড়ে চলো, এটাই আমাদের ফার্স্ট পাহাড়ে যাওয়া হবে স্কুটি নিয়ে। তো আমি বললাম তুমি চালাতে না পারলে আমি চালাবো। তো সেই জন্যই পাহাড়ের দিকেই রওনা হয়ে গেছি। দেখো আমরা শুকনার সাইডে চলে এসেছি। শুকনার সাইডের রাস্তাগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো চলো আমরাও যাচ্ছি, তোমরাও এনজয় করো। লোকেশনটা এত সুন্দর, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। খুব সুন্দর লোকেশন, দেখো দাঁড়ো। তো শুকনো থেকে ভালোই পাহাড়টা দেখা যায়। তো আমরা হচ্ছে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রংটংয়ে একটা পার্ক আছে। তো পার্কটার নাম এখন বলবো না, আমরা আগে যাই তারপরে পার্কটার নাম বলবো। তো দেখো পাহাড়টা দেখা যাচ্ছে আর চা পাতা বাগানে ঘেরা আশেপাশটা। তো চলো আমরা যাই। আর হচ্ছে শুকনার রাস্তাতে একটা হচ্ছে জায়গা আছে, সেখানে দাঁড়াবো আমরা, ফটো তুলবো একটু, তারপরে আবার রওনা দেবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমরা একটা সুন্দর লোকেশনে চলে আসলাম, মানে লোকেশন কি ফটো তোলার ফটো তোলার মানে জায়গা। এই দেখো পেছনে, এখানে কিছু ফটো তুলে তারপরে যাবো। চলো দেখতে থাকো। তো দেখো রাস্তা যেতে যেতে এখানে একটা হনুমান মন্দির দেখতে পেয়েছি, কিন্তু আমরা এখানে দাঁড়াইনি কারণ অনেকটা দূর যেতে হবে। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি, আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। মানে শরীরটা পুরো ঠান্ডা করছে, এত ভালো লাগছে। গরমের থেকে একটু স্বস্তি পেতে হলে সবাই পাহাড়ে চলে, এটাই হচ্ছে সুবিধা পাহাড়ে আসার। সত্যি খুব ভালো লাগছে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো একটু ওয়েদারটা তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো লোকেশনটা এত সুন্দর, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। খুব সুন্দর লোকেশন, দেখো। তো দেখো এখানে শিলিগুড়ি দেখা যাচ্ছে, ছোট 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 ঘর, আর চারিদিকে গাছপালা 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 গাছপালা। তার এই যে মাসি মা সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলার পরে আবার উপরে উঠে যাচ্ছি, অনেকটা যেতে হবে। তো এখানে উঠেও আর একটা লোকেশন দেখতে পেয়েছি, ওখানেও আবার আমরা দাঁড়িয়েছি। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে সামান্য উপরে, মানে খুব একটা বেশি দূরে ছিল না, এর জন্য এখানেও আবার দাঁড়িয়েছিলাম। তো দেখো তোমরা আর একটা লোকেশনে এসেছি, তো ওইটাও অসাধারণ লাগছে। পেছনটা দাঁড়াও আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। গোটা মানে শিলিগুড়ি যত সব ছোট 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 বাড়ি আছে সব দেখা যাচ্ছে, শিলিগুড়ি গোটা শহর শিলিগুড়িটা দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। এই যে এই সব সাদা সাদা দেখতে পাচ্ছ, এইগুলো সব শিলিগুড়ির বাড়ি। আর দেখো তুই আমার ফটো ভালো করে তুলতে পারতেছিস না, আমি তো ফটো কোনো তুলতে পড়ে। লোকেশনে চলে এসেছি আমরা, এসছি হচ্ছে হর্নবিল পার্ক। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ, আর ওখানে গান চলছে, খুব জোরে গান চলছে, কপিরাইট চলে আসবে। আর এখানে একটা হচ্ছে স্কাই ওয়াক আছে, ভাবছি ওখানে যাবো নাকি। তো দেখাচ্ছি, চলো দূর থেকেই দেখাচ্ছি, গেলে তো আরও দেখতে পারবে তোমরা। কিন্তু পার্কটাতে ঢুকবো, এটা হচ্ছে মানে এটা হচ্ছে কথা হচ্ছে পার্কটাতে ঢুকবো, হর্নবিল পার্ক, সরি। তো ঢুকলে দেখতেই পারবে। তো চলো তোমাদের পার্কটা দেখাই। এই যে দেখো স্কাই ওয়াক,
ছোট রে, খুব বড় না। আরো বড় চাইছে। আমাদের হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, একটা টিকিটে বললো 2 জন ঢোকা যাবে। তো আমরা এটাতে কি করব দেখি, এটাতে ভাইকে বলছি আমি যেতে, ওই যে নড়ে বলে খুব। তো ওরা এখানে গল্পই শুরু করে দিয়েছে টাকা না দিয়ে, এখন আসছে। আমি এখন যাচ্ছি। আমি আর মা যাচ্ছি। যাবে না তাহলে বেকার অফার দিচ্ছে, তাই না? ওখানে যাই যাই ওখানে তুই আসবি, যাইবে না? চুপ করতো পক্ষ। তা আমি যাইনি, মাসি আর ভাই গেছিলো। আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ হচ্ছে এই ব্রিজটা মানে স্কাই ওয়াকটা বলে দোলে হালকা নড়ানড়ি করে, এই জন্যই আমার ভয় লাগছিল বেশি। তো আমি তাও ভাইকে গিয়ে বললাম, দেখ তোর যদি ভয় না লাগে তাহলে তুই আমাকে বলিস, তারপরে আমি যাবো। তো বললো যে তুই ভয় পাবি, মানে নড়াচড়া করে প্রচণ্ড। মাসিও গিয়ে পুরো প্রচণ্ড ভয় পাচ্ছিল, মাসিও গিয়ে মানে নড়ে, মানে লোকজন উঠলে আরও বেশি নড়াচড়া করে। এই যে গাইস, আমার মা উঠতেছে। এই যে না 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 রে, নড়ে হালকা, নড়েই দাঁড়ো। এ মার ভয়ে আর থাকতে পারতেছে না, বসে পড়ো। এই যে আমি উঠে গেছি, ভিউটা এরকম। বসে আছে, লাগে না ভয়। এই দিক থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে মনে হয়। কি বলে শোনো, যাও। কি ভয় এইবার বুঝছো? এই যে গাইস খুব রিস্ক আছে জায়গাটা। তো মাসি আর ভাই চলে এসছে, এখন আমি আর ভাই হচ্ছে পার্কে এন্ট্রি করছি। আর এখানে হচ্ছে গান বাজছিল, কপিরাইট চলে আসবে, প্রচণ্ড পরিমাণে গান বাজছিল। এখানে সাউন্ড বক্স আছে একটা। তো পার্কটাও খুব সুন্দর, আমি আর ভাই পার্কটাতে ভীষণ মজা করেছি। জানি না কেন, মানে ওখানে না গিয়ে মনে হয় এখানেই ভালো মজা করেছি। আর ওখানে ওদেরও ভয় লাগছিল, প্রচণ্ড বড় ভয়, নড়ে আর একটু রিক্স টাইপের ভয় লাগছিল। এর আগে আমার দাদা আর বৌদি গেছিলো, তখনও ওরাও বলছিল যে মানে ভয় লাগে এরকম টাইপের বলছিল। তো মাদেরকে বললাম যে চলো তোমরাও চলো, একবারে অনেকক্ষণ এখানে বসে টসে থেকে তারপরে একবারে বাড়ি যেতে পারবো। তো ওদেরকে আমি একটু পরে দেখতে পারবে যে ওদেরকে আমি ডাকছি। তো ওরা এন্ট্রি করবে না বলছে, ওরা বাইরেই থাকবে, বলে তোরা মজা কর, আমরা গিয়ে কী করবো। তো তাই আমি আর ভাই আসলাম। তো তাও ওদেরকে ডাকা হয়েছে অনেকবার, কিন্তু ওরা আসতে চায়নি। আর এখানে হচ্ছে একটা ফুলের দোলনা আছে, তো ফুলের দোলনাতে উঠবো। দেখো ভালো ভালো ফটো তোলার জন্য জায়গা আছে, ফটো তোলার জায়গা করেছে। দেখো সামনেই একটা বাটারফ্লাই টাইপের আছে, ওখানে মানুষ ফটো তুলতে পারবে। আর হচ্ছে ফুলের দোলনা, মানে ফুল টাইপের, কি বলবো দাঁড়াও তোমরা দেখতে পারবে। মানে এমনি যে নকল ফুলগুলো হয় ওই ফুলগুলো দিয়ে দোলনা বানিয়েছে, সবই তোমরা দেখতে পারবে। তো এই জায়গাটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এই জায়গাটা খুবই ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল আর এইসবগুলো উঠছিল। তো এখানে ঢুকে আমরা অনেক ফটো ভিডিও করেছি, অনেক মজা করেছি। তো আমি এখানেও আমি ভাইকে বলছি যে ওরা আসতে পারতো, ওরা ওখানে থেকে আমাদের ভিডিও করছে, ফটো তুলছে। তো আমি ভাইকে বারবার বলছি, ও বলছে হ্যাঁ আসতেই পারতো, ভালোই মজা হচ্ছিল। তো ওরা আসলে দোলনাটাতে চড়তে পারতো, তো আসলো না, এখন কি করব। আর আমি আর ভাই মজা করছিলাম। একবার আমার ভিডিও ভাই করে দেয়, ভাইয়ের ভিডিও আমি করে দিই, এইসবই চলছিল আমাদের মধ্যে। আর এই লোকেশনটা খুব সুন্দর লাগছিল। তো এখন দোলনার জন্য লাইন দিতে হবে, মানে একজন বসে আছে, তো ওখানে আমরা বসবো, তাই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমরা দোলনায় উঠবো, এই যে একটা ফুলের দোলনা আছে, ওখানে উঠবো, ওয়েট করতে হবে। আমরা হচ্ছে এই সুন্দর দোলনাটাতে উঠে দোল খাচ্ছি।
আর একটু পরে বেরিয়ে যাব। কেউ যদি দুলিয়ে দেয় ভালো হয়, অনেক ভারী তো দোলানো যায় না, অনেক বমি পাচ্ছে। আমারও কি মজা, দিস না আর সেই মজা সেই। এই যে আমার ধাক্কা দেওয়ার মানুষ, কি মজা। ছাড়, উঠতেছিলাম কি সুন্দর। হাত দিব না, এত সুন্দর। তো আমাদের অনেক দোল খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো আমি যখন ভাইকে বললাম ভাই একটা ভিডিও করে দে, তখনই দেখো একটা কি সুন্দর গান দিয়েছে। তো আমার ভাই যেখানেই গান শোনে না কেন, ওর গান গাইতেই হবে। ভিডিওটা একদম নষ্ট করে দেয়, তোমরা একটু দেখো। মানে দেখতেই পেলে তোমরা, গানটা একদম পুরো মানে ভিডিওটা একদম দফা দফা শেষ করে দিয়েছে। ওর গান গাইতেই হবে, যেখানেই গান বাজুক না কেন ওকে দিয়ে আর ভিডিও করানো যাবে না, এটা বোঝা হয়ে গেছে। তো দেখো এই পার্কটাতে আমরা এসেছিলাম, তোমাদেরকে এখন আমি দেখালাম। এই পার্কটাতে এসেছিলাম, তোমরাও আসতে পারো। আমরা তো ভীষণ মজা করেছি। আমরা আস্তে আস্তে নিচে নামছি, আর আমরা গাড়ি স্টার্ট না করে নিচে নামছি। এখন মাথাচ্ছে হর্ন বাজা। আর আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা টয় ট্রেন দেখতে পেলাম না। টয় ট্রেন চলে এই রাস্তা দিয়ে, এখানে রাস্তার লাইন নেই, নিচে চলছিল টয় ট্রেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা টয় ট্রেনটা দেখতে পেলাম না। ভাগ্য খুব খারাপ। তবে তাও এখন অনেকটা তো নিচে যেতে হবে, তখন চলো দেখতে পাচ্ছি। হচ্ছে বাড়ি চলে এসেছি, আর এখানে আমাদের চা আর লুচি চলে এসছে। আর হচ্ছে এখন আমরা হচ্ছে সবাই মিলে বসে বসে খাচ্ছি। খাওয়ার পরে ভাই আর মাসি হচ্ছে বাড়ি চলে যাবে। তো চলো আর বেশি বড় করবো না, দেখতে থাকো। মানে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।